الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان، نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين، فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين، فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون، الذين هم يراءون ويمنعون الماعون. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গড়ি এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গড়ি আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে কেন সেই নাম থেকে দূরে সরে রই কেন সেই নাম থেকে দূরে সরে রই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই ঠিক কিনা প্রিয় ভাইরা আমাদেরকে কোরআনের ছায়া তলে আসতে হবে আমরা যদি কোরআনের সুশীতল ছায়া তলে আসতে পারি আমাদের জীবনটাকে ধন্য করে দিবেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট আলহামদুলিল্লাহ ডাক্তার যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান ইসলামিক আন্দোলনের অত্যন্ত প্রহরী আলহাজ জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ আব্দুল বারী MBBS নায়েবে আমির বাগমারা উপজেলা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী 55 রাজশাহী 4 বাগমারা ও MBBS পরিচালক ভবানীগঞ্জ ক্লিনিক আমরা সকলেই আল্লাহর এই গোলামের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং আল্লাহ যেন এই বাগমারা বাসীর জন্য তাকে কবুল করে নেয় সকলে পড়ি আমিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি সাহেব যিনি রয়েছেন জনাব অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন সদস্য সচিব বাগমারা উপজেলা বিএনপি আল্লাহ যেন এনাকেও ইসলামের জন্য কবুল করে নেয় সকলে পড়ি আমিন অসংখ্য নাম বিশেষ অতিথি প্যানেলে যারা রয়েছেন যুগ্ম সভাপতি প্যানেলে যারা রয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান পৃষ্ঠপোষক এবং উপস্থাপনায় আমার প্রিয় ভাই রয়েছেন জনাব অধ্যাপক মোহাম্মদ ওহিদুল ইসলাম
সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আল্লাহ যেন আমার সমস্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলনের যত কর্মী ভাইরা রয়েছেন, এক কথায় ইসলামের জন্য যারা নিবেদিত প্রাণ রয়েছেন, অতপ্রতভাবে ইসলামকে বিজয় করার জন্য নিয়োজিত যারা রয়েছেন, আল্লাহ সকলকে যেন শেফায়ে কামিল দান করে। সকলে পড়ি আমিন। প্রিয় ভাইরা, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরামগণ যারা রয়েছেন, আল্লাহ যেন সকলের কণ্ঠের মধ্যে বরকত দান করেন। সকলে পড়ি আমিন। প্রিয় ভাইরা, সময় কারোর জন্য থেমে থাকে না। এই জন্য সময় আমাদের জন্য, এখন যে সময়টা চলে যাচ্ছে, এগুলো আমাদের জন্য এক একটা সেকেন্ড আমানতের মতো। এই জন্য আমানতের খেয়ানত না করে আমরা যত দ্রুত সম্ভব, যত দ্রুত আমরা কোরআন থেকে আলোচনা শুরু করতে পারি, এটাই আমাদের জন্য কল্যাণকর হবে। ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য আমরা সময় আর অতিবাহিত না করে আমরা ইনশাআল্লাহ আলোচনার মধ্যে প্রবেশ করব। প্রিয় ভাইরা, এত সুন্দর একটা, আমার যুবক ভাইরা এত সুন্দর একটা ইসলামিক জালসা তাফসীর মাহফিলের আয়োজন করেছেন। এই জন্য আমরা খুশি নাকি বেজার? খুশি। এই জন্য আল্লাহর দরবারে আমাদের শুকরিয়া করার দরকার আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য, উপস্থিত হওয়ার জন্য আমাদেরকে যে তৌফিক দিলেন, এই জন্য আল্লাহর দরবারে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ বর্ষিত হোক মুক্তির মানবতার দূত, যিনার কারণে আমরা পবিত্র কোরআন পেয়েছি, শ্রেষ্ঠ উম্মাহ হিসেবে দুনিয়ার জমিনে পরিগণিত হয়েছি। আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে সেই নবীর প্রতি একবার দুরূদ পাঠ করছি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে উপস্থিত মুরব্বিগণ, কলিজার টুকরা যুবক ভাইরা, অনেক দূর দূরান্ত থেকে আগত যারা ভাইরা রয়েছেন, যুবক ভাইরা রয়েছেন, যে যেখান থেকে শুনছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, প্যান্ডেলের আশেপাশে যারা এখনো পর্যন্ত প্যান্ডেলে বসতে পারেন নাই, অযথা সময় নষ্ট করছেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা প্যান্ডেলে বসে যান, কোরআনের কথা শুনুন, কোরআন থেকে জানুন। তাহলে আমাদের জীবনে সফলতা দান করবেন কে? আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য প্রিয় ভাইরা, আমরা যারা এখানে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ পড়ি। আমরা কথা না বাড়িয়ে কোরআন থেকে শুরু করি ইনশাআল্লাহ। আমাদের কোরআন থেকে জানতে হবে, মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআন, এই কোরআন থেকে আমাদেরকে কি করতে হবে? জানতে হবে। আমি আপনাদের খেদমতে, যেহেতু সময় কম, ভূমিকায় না গিয়ে আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের কয়টি সূরা আছে বলেন তো? 114টি সূরা। এই 114টি সূরার মধ্য থেকে আমি দেখলাম বাংলাদেশের যে পরিস্থিতি, প্রেক্ষাপট অনুযায়ী যে সূরাটা আমাদের জীবনে অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেই সূরাটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। 114টি সূরার মধ্য থেকে 107 নাম্বার সূরা। জবান খুলে বলেন, কয় নাম্বার সূরা? 107 নাম্বার সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুল মাউন। এই সূরায় আয়াত রয়েছে 7। যদি বুঝে থাকেন জবান খুলে বলেন কতটি? 7টি। এই সূরাটা হলো মাক্কি সূরা। কি সূরা? আল্লাহ রাসূলের জীবনে, মক্কা জীবনে কি হয়েছেন, এই সূরাটা নাজিল হয়েছে। এই জন্য এই সূরাকে বলা হয় মাক্কি সূরা। সুবহানাল্লাহ পড়েন। আমরা এই সূরাটার শানে নজুল সম্পর্কে জেনে নিই। আসসালামু আলাইকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন একটা সময় চলছিল, এমন একটা অবস্থা হয়েছিল, বর্বরতার সময়, যেই সময় কাফের বেঈমানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ঈমানের দাওয়াত দিলেন, আখিরাতের দাওয়াত দিলেন, কাফের বেঈমানরা আখিরাত দিবসকে তারা বিশ্বাস করত না। এমন একটা বর্বরতার সময় চলছিল, যেই সময় এতিমদেরকে অপমান করা হতো, এতিমদেরকে গলা ধাক্কা দেয়া হতো, এতিমদের মাল সম্পদ ভক্ষণ করা হতো। এমন একটা সময় চলছিল, মানুষ যে আমলগুলো করত, মুসলমানদের মধ্যে এমন কিছু মুনাফিক কোয়ালিটির মানুষ ছিল, যারা যা ইবাদত করত মানুষকে দেখানোর জন্য করত। নাউজুবিল্লাহ পড়েন। এমন একটা পরিবেশে রব্বুল আলামিন এই সূরাতুল মাউন নাজিল করে দিলেন।
রব্বুল আলামিন প্রথম আয়াতে সুন্দর করে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি কি তাদেরকে দেখেন নাই? ও নবী আপনি কি তাদের খবর জানেন না যারা কিয়ামত দিবসকে, ইয়াউমুদ্দিনকে যারা অস্বীকার করে? আমাদের এই জীবনটা চিরস্থায়ী নয়, আমাদের এই জীবনটা শেষ জীবন নয়। এমন একটা সময় আসবে যখন আমরা মারা যাব। দুনিয়ার জমিনে আল্লাহ যে আমাদেরকে হায়াত নামক মহামূল্যবান দৌলত দিয়েছিলেন, এই হায়াত পেয়ে আমরা কোন ভালো কাজ করলাম, কোন খারাপ কাজ করলাম, এইটার হিসাব নেওয়ার জন্য রব্বুল আলামিন কিয়ামত দিবসের ব্যবস্থা করবেন, ঠিক কি না? আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত দিবসের ব্যবস্থা করবেন। আর ওই কিয়ামত দিবসের মালিক হবেন যিনি গলার আওয়াজ ছেড়ে বলেন তিনি কে? রব্বুল আলামিন। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে যখন আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, আমরা আল্লাহর প্রশংসা করি কি করি না? আমরা আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমরা যখন নামাজে দাঁড়াই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসার মালিক কে? তার পরিচয় হলেন তিনি রব্বুল আলামিন, তিনি হলেন রব্বুল আলামিন দো জাহানের মালিক। তার আরো পরিচয় হলো তিনি হলেন আর রহমান, তিনি হলেন দয়াবান, তিনি হলেন মেহেরবান। আর রহিম, তিনি হলেন করুণাময়। তার আরেকটা পরিচয় হলো রব্বুল আলামিন বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। রবের আরেকটা পরিচয় হলো তিনি কর্মফল দিবসের মালিক, তিনি হলেন বিচার দিবসের মালিক। আমরাও দুনিয়ার জমিনে বিচার করি, আমাদের সমাজেও বিচারপতি আছে না নাই? কিন্তু আমাদের বিচার আর আল্লাহর বিচার এক নয়। রব্বুল আলামিন বলছেন কিয়ামতের কঠিন দিন, ওই দিন কারো একচ্ছত্র ক্ষমতা কারো হাতে থাকবে না। ওই দিন কার হাতে ক্ষমতা থাকবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 82 নম্বর সূরা সূরাতু আল ইনফিতারের 17 নম্বর আয়াত থেকে আল্লাহ সুন্দর করে বলছেন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন ও নবী আপনি কি জানেন প্রতিফল দিবস কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। ও নবী অতঃপর জানেন কিয়ামত দিবস কি? আল্লাহ নিজেই প্রশ্ন করে আল্লাহ আবার নিজেই উত্তর দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। রব্বুল আলামিন বলছেন কিয়ামত দিবস এমন একটা দিন, সেদিন কোনো মানুষ অন্য মানুষের উপকারে আসবে না। একজন মানুষ অন্য মানুষকে উপকার করতে পারবে না। ওই দিন কারো হাতে ক্ষমতা থাকবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। রব্বুল আলামিন বলছেন ওই দিন একমাত্র একচ্ছত্র ক্ষমতা এবং সব ধরনের রাজত্ব যার হাতে থাকবে। গলার আওয়াজ ছেড়ে বলেন তিনি কে? আল্লাহ হবেন কিয়ামত দিবসের মালিক। কিন্তু আমাদের সমাজেও বিচারপতি আছে, আমাদের দেশেও বিচারপতি আছে। কিন্তু আমাদের দেশের বিচারপতির বিচার করা আর আল্লাহর বিচার কখনো এক হবে না। কারণ আমরা যখন বিচার করি আমরা বিচারের নামে অবিচার করি, ঠিক কি না? আমরা যখন বিচার করি
আমরা অন্যায় ভাবে বিচার করি, বেইনসাফি ভাবে বিচার করি, কিন্তু আমার আল্লাহ যখন বিচার করেন তিনি কিন্তু বেইনসাফি হয়ে ভাবে বিচার করেন না, ঠিক কি না? কারণ আমাদের মধ্যে অন্যায় করার অভ্যাস আছে, বেইনসাফি করার অভ্যাস আছে, আমাদের মধ্যে রায় এমন কি দিব উপর মহল খুশি হলো নাকি বেজার হলো এই স্বভাব আমাদের মধ্যে আছে, ঠিক কি না প্রিয় ভাইরা? এই জন্য রব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াযলামু রাব্বুকা আহাদা, আল্লাহ ন্যায় বিচার করেন, আল্লাহ কারো উপর কোনো জুলুম সেদিন করবে না। যেই শাস্তির যোগ্যতা অর্জন করবে আল্লাহ কিয়ামতের মাঠে তাকেই সেই শাস্তি দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কিয়ামতের মাঠে কখনো বেইনসাফি করবেন না। আজকে আমাদের সমাজে যখন বিচার করা হয়, বিচারের নামে অবিচার করা হয়, অপরাধীকে আমরা নিরপরাধী বানায় দেই আর নিরপরাধীদেরকে আমরা অপরাধী বানায় দেই, ঠিক কি না প্রিয় ভাইরা? অপরাধীকে আমরা নিরপরাধী বানায় দেই। এই আসমানের নিচে জমিনের উপরে কত চোর, বাটপার, সুদখোর, ঘুষখোর, জেনাকারী, ব্যভিচারকারী, কত ধরনের অন্যায় দুর্নীতিকারী খোলা আসমানের নিচে ঘুরে বেড়ায়। আর যারা কোরআনের গবেষক, কোরআনের আলেম যারা রয়েছে তাদেরকে আমরা মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢোকায় দেই, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য এই সমস্যা থেকে যদি আমরা বাঁচতে চাই, এই বেইনসাফি সমাজ থেকে যদি বাঁচতে চাই, কোরআনের আইনের কোনো বিকল্প নাই, ঠিক কিনা? এই জন্য আমাদের কোরআনের আইন আমাদেরকে মানতে হবে। কোরআনের আইন যদি সমাজে চালু হয়ে যায়, আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে কখনো বেইনসাফি হবে না, ঠিক কিনা? কারণ আমরা বাবার আইন দেখেছি, আমরা বাপের আইন দেখেছি, স্বামীর আইন দেখেছি, আবার মাঝখানে আমরা চাচার আইনও দেখেছি। কিন্তু প্রিয় ভাইরা, বিবেক দিয়ে, আকল দিয়ে একটু চিন্তা করে দেখেন, কারো বাপের আইন, স্বামীর আইন, চাচার আইন কিন্তু বাংলাদেশকে দুর্নীতি মুক্ত, অন্যায় মুক্ত, জুলুম মুক্ত করতে পারে নাই, ঠিক কিনা? এই জন্য আমাদের সব দেখা শেষ, এখন আমরা চাই কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আমরা চাই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে। এখন আমার অনেক ভাইরা আছেন যারা বলে কোরআনে রাজনীতি নাই, কোরআনে কোনো দলের কথা নাই, কিন্তু বলেন কোরআনে রাজনীতির কথা যিনি বলেছেন কে? আল্লাহ বলছেন কোরআনুল কারীমের 3 নাম্বার সূরা, সূরাতুল ইমরানের 104 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলছেন অবশ্যই তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে যে দল মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। সুবহানাল্লাহ পড়েন। যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, এই দলের মধ্যে যদি তোমরা থাকতে পারো, রব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই তোমরা সফল হবে। সুবহানাল্লাহ পড়েন। আমরা এই কোরআনের দলে থাকতে চাই কি চাই না? কে কে চান? আল্লাহকে দুইটা হাত দেখায় দেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন আমাদের সকলের মনের আশা পূর্ণ করে দেয়। সকলে পড়ি আমিন। যা বলছিলাম প্রিয় ভাইরা, আল্লাহ কারো উপরে কোনো জুলুম করবেন না। আমরা কি করি? অন্যায় করি, মানুষের সাথে জুলুম করি, কিন্তু কিয়ামতের কঠিন দিন আল্লাহ কারো উপরে কোনো জুলুম করবে না। এই জন্য রব্বুল আলামিন বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ বলছেন ও নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই? আপনি কি তাদের খবর জানেন না যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3টা জিনিসের দাওয়াত দিলেন, 1 নাম্বার যখন তাওহীদের দাওয়াত দিলেন, 2 নাম্বার রিসালাতের দাওয়াত দিলেন, 3 নাম্বার যখন আখিরাতের দাওয়াত দিলেন, মৃত্যুর পরে আবার একটা আমাদের দিন হবে, কিয়ামতের দিন। আল্লাহ যে আমাদেরকে ওই দিন আবার পুনরুজ্জীবিত করবেন, এই ব্যাপারে কাফের বেঈমানরা বিশ্বাস করতো না। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু আমরা যারা এখানে এসেছি, আমরা তো সবাই বিশ্বাস করি কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে জীবিত করবেন, ঠিক কিনা?
আল্লাহ কিন্তু আমাদেরকে জীবিত করবেন, ওই দিন সব হিসাব নেবেন। আল্লাহর নবী কাফের বেঈমানদেরকে যখন কিয়ামতের ব্যাপারে বলতেন, তখন কাফেররা কি বলতো রব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন কাফেররা কি বলতো, শোনো কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরা আস-সাফফাতের 16 নম্বর আয়াতে কারিমা থেকে রব্বুল আলামিন সব কিছু বলে দিলেন। কাফেররা বলতো আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান ইন্না লামাবউসুন। রব্বুল আলামিন বলছেন কাফেররা বলতো কিভাবে আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন? আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পর আমাদের শরীরের চামড়া, আমাদের শরীরের হাড়, আমাদের রক্ত সবকিছু মাটির সাথে মিশে যাবে, আমরা মাটির সাথে মিশে চলে যাব। আমাদেরকে আবার কিভাবে পুনরুজ্জীবিত করা হবে? আবার তারা বলতেন আওয়া আবাউনাল আউয়ালুন, এমনকি আমাদের পূর্বপুরুষ যারা হাজার হাজার বছর আগে মারা গিয়েছে তাদেরকে আবার কেমন করে আবার জীবিত করা হবে? প্রিয় ভাইরা বলেন তো, যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ওই আল্লাহ আবার আমাদেরকে মৃত্যুর পরে জীবিত করতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ আমাদেরকে জীবিত করবেন। কাফের বেঈমানরা যখন এই কথাগুলো বললেন, আল্লাহর আর ভালো লাগলো না। আল্লাহ বললেন, ও নবী আপনি কাফেরদের জবাব দিয়ে দেন। কুলনা আম ওয়া আনতুম দাখিরুন। আল্লাহর নবীকে বললেন, ও নবী আপনি বলে দেন অবশ্যই হ্যাঁ, কিয়ামতের দিন আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করবেন। ওই দিন তোমাদেরকে অপমান লাঞ্ছিত আল্লাহ করবেন। নাউজুবিল্লাহ পড়েন। এই কথা যখন নবী বললেন, আল্লাহর নবী আর বললেন ফা ইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদাতুন ফাইযা হুম ইয়ানযুরুন। রব্বুল আলামিন বলছেন আপনি আরো বলে দেন ওই দিন আপনাদেরকে জীবিত করা হবে যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে চেয়ে আছেন। আল্লাহ যখন অর্ডার করবেন, আল্লাহর অর্ডার পেয়ে প্রথম ফুৎকার যখন দিবেন, দুনিয়াটাকে তছনছ বিচন্ন করে দিবেন কে? সবকিছু ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। দুইটা আবার যখন ফুৎকার দিবেন, পরের ফুৎকারে, প্রথম ফুৎকারে যখন সব মানুষ মারা যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, 2 নাম্বার ফুৎকার যখন তিনি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আবার আমাদেরকে জীবিত করবেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে জীবিত করবেন। তখন কাফের বেঈমানরা আরো কি বললেন? ওয়া ক্বালু ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুদ্দিন। তখন কাফের বেঈমানরা বললেন, হায় হায়, ওই দিন বলবেন কাফের বেঈমানরা যখন নিজের চোখে দেখতে পাবেন আজকে তো কিয়ামতের দিন সংগঠিত হয়ে গিয়েছেন, তখন তারা বলবে হায় হায়, নিশ্চয় আমাদের আজকে ধ্বংস হয়ে যাবে, নিশ্চয় আজকে আল্লাহ আমাদের সব বিচার নেবেন। কারণ আজকে হলো প্রতিফল দিবসের দিন, আজকে সব বিচার আচারের দিন। এই জন্য রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, হাযা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন। রব্বুল আলামিন বলছেন এটি ফয়সালা করা দিন হবে, যেটা তোমরা অস্বীকার করতে, যেটাকে তোমরা অবিশ্বাস করতে, তোমরা মনে করতে কিয়ামত বলতে কোনো জিনিস নাই, কিন্তু আজকে তোমরা দেখে নাও, আজকে তোমরা ফাঁস হয়ে গিয়েছো, আটক হয়ে গিয়েছো। আজকের দিন থেকে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না, ঠিক কি না? আজকে আর কেউ বাঁচাতে পারবে না। এই জন্য প্রিয় ভাইরা, কাফের বেঈমানদের মতো আজকেও আমাদের এখানে অনেক মানুষ আছে যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে না। কারণ কিয়ামত দিবসকে যারা বিশ্বাস করে তারা কখনো নামাজ ছেড়ে দিতে পারে না, ঠিক কিনা? কারণ আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে। কিয়ামত দিবসকে যারা বিশ্বাস করবে তারা কখনো হারাম সুদ খেতে পারে না, অন্যায় দুর্নীতি করতে পারে না, কখনো তারা দেশের সম্পদ বিদেশেও পাচার করতে পারে না, ঠিক কিনা?
আমাদের এখানে অনেক মানুষ আছে কিয়ামত দিবসকে বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতো মসজিদ ফাঁকা থাকতো না, ঠিক কিনা? আজকে দেখা যায় আমাদের সমাজে মসজিদ অনেক বড় বড় হয়, কিন্তু মসজিদে মুসল্লি নাই। আমাদের সমাজে দেখবেন মসজিদ অনেক বড় হয়েছে, টাইলস লাগিয়েছে, মুসল্লি পাওয়া যায় না। আবার দেখবেন হারাম গান বাজনার আয়োজন যেখানে করা হয়, ওখানে কিন্তু মানুষের অভাব হয় না, ঠিক কিনা প্রিয় ভাইরা? আমরা মানুষ ভালো কাজে যেতে চাই না, শুধু খারাপ কাজের দিকে আমরা ধাবিত হই। এরকম আছে না? এই জন্য কিয়ামত দিবসকে অস্বীকার করা যাবে না। আল্লাহর বিচার আর আমাদের বিচার এক নয়। আমাদের বিচার যখন করা হয়, আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়, আমাদের বিরুদ্ধে চার্জশিট তৈরি করা হয়, আমাদের বিরুদ্ধে মামলা দেওয়ার পরে চার্জশিট তৈরি হওয়ার পরে আদালতে আমাদেরকে নিয়ে যাওয়া হয়। আদালতে নিয়ে যাওয়ার পরে রব্বুল আলামিন সমস্ত যারা বিচারপতি রয়েছেন, ওই বিচারপতিরা দুই সাক্ষীর সাক্ষী শুনে সাক্ষ্য দেওয়া হয়, মামলার সাক্ষ্য দেওয়া হয়, এরপরে রায় দেওয়া হয়, আবার রায়ের বিরুদ্ধে আপিল দেওয়া হয়। কিন্তু কিয়ামতের দিন এমন একটা দিন হবে, ওই দিন আল্লাহর কাছে কারো মামলা দিতে হবে না, আল্লাহর কাছে কোনো আদালতের কোনো বিচারপতি থাকবে না। তিনিই হলেন বিচারপতি, তিনি হলেন বিচারপতি রব্বুল আলামিন। কোরআনুল কারীমের সূরাতুত তিনের শেষ নাম্বার আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ কি সবচাইতে বড় বিচারপতি নন? সর্বশ্রেষ্ঠ বিচারপতি কি আল্লাহ নন? তোমরা যা কিছুই করো না কেন, দুনিয়ায় যদি বিচার না পাও, আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোমার বিচার করে দিব, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য দেখেন আল্লাহর কোনো মামলা লাগে না, হামলা লাগে না, কারণ রব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের 36 নাম্বার সূরা সূরাতুল ইয়াসিনের 65 নাম্বার আয়াতে আল্লাহ সুন্দর করে বলছেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের কঠিন দিন আমি আল্লাহ মানুষের মুখে মোহর মেরে দিব, আমি আল্লাহ মানুষের জবানটা বন্ধ করে দিব। এখন বলবেন, হুজুর জবান যদি বন্ধ হয়ে যায় আমরা কেমন করে কথা বলবো? আল্লাহ বললেন, না, তোমার মুখ দিয়ে কোনো কথা বলা লাগবে না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তোমার হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। সুবহানাল্লাহ পড়েন। এই হাতের জবান খুলে যাবে, এই হাত আমাদের বিরুদ্ধে বলবে। এই হাত দিয়ে আমরা কত আলেমদেরকে মেরেছি, কত আলেমদের দাড়ি ধরেছি, আলেমদের গায়ে হাত তুলেছি, আবার এই হাত দিয়ে অনেক মুসল্লির গায়ে আমরা হাত তুলেছি, অনেক মাজলুম অটোওয়ালা রিকশাওয়ালার গায়ে আমরা অনেক হাত উঠাই। এইরকম ডাকাত বাংলার জমিনে আছে না নাই? এই হাত আপনার বিরুদ্ধে মামলা দিয়ে দিবে। আবার রব্বুল আলামিন বলছেন, আমাদের যে পা আছে, এই পা কথা বলবে আল্লাহর সাথে, এই পাও আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে দিবে। আমার প্রিয় যুবক ভাইরা যারা এখানে আছেন, খবরদার, যত দিন চলে যায় হারাম রিলেশন বেড়ে যায়, অবৈধ প্রেম ভালোবাসা বাংলার জমিনে আছে না নাই? আমার অনেক যুবক ভাইরা দেখবেন এলাকার মানুষের চোখ আড়াল করে অনেক দূরে চলে যায়, টিক পার্কে চলে যায়, রাজশাহী পদ্মা গার্ডেনে চলে যায়, হাত ধরে বেগানা নারীর হাত ধরে চলাফেরা করে, পা দিয়ে তারা চলাফেরা করে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যেই বেগানা নারীর হাত ধরে তোমরা চলেছো, এই কথাটাও আল্লাহ এই হাতের জবান খুলে দেওয়ার পরে হাত সবকিছু বলে দিবেন, এই পাও সবকিছু বলে দিবেন। আবার রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 41 নাম্বার সূরা সূরা হামিম আস-সাজদায় 20 নাম্বার আয়াতে আল্লাহ সুন্দর করে বলছেন, শাহিদা আলাইহিম সাবউহুম ওয়া আবসারুহুম ওয়া জুনুদুহুম বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলছেন, শাহিদা আলাইহিম সাবউহুম, রব্বুল আলামিন বলছেন ওই দিন মানুষের কান সবকিছু বলে দিবে। সুবহানাল্লাহ পড়েন। কান আমাদের সবকিছু বলে দিবেন।
আমার অনেক যুবক ভাইরা এখানে আছেন যারা রাতের বেলায় যখন আরামের ঘুম ঘুমিয়ে যায় কানের মধ্যে হেডফোন লাগিয়ে ঘুমায়। এইরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? কানের মধ্যে কি শুনে কেউ জানে না, কিন্তু প্রিয় ভাইরা বলেন তো, দুনিয়ার কেউ জানে না সবার চোখকে আপনি ফাঁকি দিতে পারবেন, যার চোখকে ফাঁকি দেওয়া যাবে না গলার আওয়াজ ছেড়ে বলেন তিনি কে? এই কান সব কিছু বলে দিবেন। এই যে আমার যুবক ভাইরা যারা রাতের গভীরে কানে হেডফোন লাগিয়ে যারা অশ্লীল গান বাজনা শুনেন, আমার যুবক ভাইরা আপনাদেরকে বলে দেই, এই রাতটায় যদি আপনার জীবনের শেষ রাত হয়ে যায়, জাহান্নাম ছাড়া আপনার আর কোনো উপায় থাকবে না। ঠিক কি না? জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। প্রিয় যুবক ভাইরা, কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে খবরদার কখনো ঘুমাবেন না। এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়া আবসারুহুম ওয়া জুনুদুহুম, রব্বুল আলামিন বলছেন ওই দিন চোখ সবকিছু বলে দিবে। আমাদের সমাজে অনেক যুবক ভাইরা আছে রাতের গভীর যখন হয়ে যায় মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি দেখে, এরকম আছে না নাই? প্রিয় ভাইরা, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। সামান্য কিছু সুখের আশায় আপনি যে মাস্টারবেশন করলেন, পর্নোগ্রাফি দেখলেন, দুনিয়ার কেউ দেখে নাই, চিল্লা কোন দেখেন কে? আল্লাহর কাছে এই চোখ সবকিছু বলে দিবে। এই চোখ দিয়ে কোন নারীর দিকে আপনি কোন নজরে তাকিয়েছেন। আবার যখন আমাদের দেখবেন পৌরসভায় বা বিভিন্ন জায়গায় স্কুল কলেজ ভার্সিটি যখন ছুটি হয়ে যায়, আমার অনেক যুবক ভাইরা আছে চোখে কালো সানগ্লাস লাগিয়ে মনে করে কেউ দেখতে পাবে না, আর চোখে নারীদের দিকে তাকায়, এরকম আছে না নাই? আর চোখে কালো চশমা লাগিয়ে মহিলার দিকে তাকায়, নারীর দিকে তাকায়। আল্লাহ বলছেন ও যুবক, তুমি মনে করছো দুনিয়ার কেউ দেখে না, চশমার মধ্য থেকে তুমি দেখো, কিন্তু দুনিয়ার চোখকে তুমি ফাঁকি দিতে পারবা, কিন্তু আমি আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবে না। ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য চোখ আল্লাহর কাছে সব বলে দিবে। খবরদার কোন বেগানা নারীর দিকে আমরা খারাপ নজরে তাকাবো না। মোবাইলের মধ্যে, টিভির মধ্যে অশ্লীল ছোট ছোট পোশাক পরা নাচ গান আমরা শুনবো না। রাজি আছি তো? এগুলো আমরা করবো না প্রিয় ভাইরা, সব বলে দিবে আল্লাহর কাছে। আবার রব্বুল আলামিন বলছেন ওয়া জুনুদুহুম বিমা কানু ইয়ামালুন, ওই দিন রব্বুল আলামিন চামড়ার জবানটাও খুলে দিবেন। আমাদের শরীরে এই যে চামড়া রয়েছে, এই চামড়াও কথা বলবে। আমার পর্দার আড়ালে যত মা বোনেরা রয়েছেন, আপনাদের জন্য কিছু মেসেজ। আপনি এই চামড়াকে সাদা করার জন্য কত আটা ময়দা মাখলেন, এই চামড়াকে ফর্সা করার জন্য কত কসমেটিক্স ইউজ করলেন, কিন্তু কিয়ামতের কঠিন দিন এই চামড়া আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা? এই চামড়া পর্যন্ত কথা বলবে। রব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনের মধ্যে প্রকাশ করে দিয়েছেন। আমার আপনার আল্লাহ কোনো কিছু গোপন রাখেন নাই, সব কিছু আল্লাহ বলে দিয়েছেন। যেদিন চামড়া কথা বলবে, চামড়া বলে দিবে আল্লাহ, এই চামড়া আমাকে ফর্সা করেছে, কসমেটিক্স ব্যবহার করেছে। আপনার হুকুম ছিল ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের মধ্যে বলছেন, ও দুনিয়ার নারীরা, তোমরা নিজেদের ঘরের মধ্যে অবস্থান করো, জাহেলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য মানুষের সামনে প্রদর্শন করো না। কার কথা? এই চামড়া বলবে আল্লাহ তোমার ফরজ হুকুম মানে নাই। বেগানা পুরুষকে দেখিয়েছে, এই চামড়া বের করে পর্দা করার কথা ছিল, পর্দা করে নাই। এই চামড়া সব কিছু বলে দিবেন। রব্বুল আলামিন এই কথাগুলো সুন্দর করে বলছেন কোরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরাতুল হামিম আস-সাজদা এর 21 নম্বর আয়াত থেকে আল্লাহ সুন্দর করে বলছেন ওয়া ক্বালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। রব্বুল আলামিন বলছেন আর তারা তাদের চামড়াগুলো সেদিন বলবে। কেন? চামড়া যখন আল্লাহকে সাক্ষ্য দিবে, তখন ওই সমস্ত নারীরা বলবে, ও চামড়া, দুনিয়ায় তোমার কত আমরা পরিচর্যা করলাম, কত সৌন্দর্য বাড়ানোর জন্য কসমেটিক্স লাগালাম। শীত যখন চলে আসে প্রিয় ভাইরা, আমার অনেক মা বোনেরা, এমনকি পুরুষেরাও আছে, দেখবেন
দামি দামি লোশন লাগে, এরকম আছে না? লাইফ বয় সাবান লাগালাম, ডাভ সাবান লাগাইলাম, কত দামি দামি বডি ওয়াশ লাগালাম, তোমার এত পরিচর্যা আমি করলাম, কেন তুমি আল্লাহর বিরুদ্ধে আমার বিপক্ষে সাক্ষী দাও? এমন সময় চামড়া কি বলবে শুনেন, ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, ওই চামড়া তখন উত্তর দিবে, যে আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় বাক শক্তি দিয়েছিল, কথা বলার শক্তি দিয়েছিল, সেই আল্লাহ আজকে আমাকেও বাক শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমি সব কিছু তোমাকে বলে দিব। এই জন্য নারীরা যারা রয়েছেন, আমার মা বোনেরা যারা রয়েছেন, খবরদার কখনো বেপরদায় চলবেন না। আল্লাহ আপনাদেরকে সম্মান দিয়েছেন, এই সম্মানটা আপনারা ধরে রাখবেন। পর্দার মধ্যেই নারীদের সম্মান, কিন্তু দিন যতই যায় নারীরা ঘরের মধ্যে থাকে না, যত দিন যায় নারীদেরকে শুধু বাজারের মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন এমন ভাবে বিচার করবেন, কোনো কিছু গোপন থাকবে না। আমাদের সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিয়ামতের মাঠে আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সব বলে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কাছে সব কিছু বলে দিবেন। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি তাদেরকে দেখেন নাই যারা কিয়ামত দিবসকে অবিশ্বাস করে? আমরা মুমিন বান্দা ঈমান এনেছি আল্লাহর উপরে, আমরা কিন্তু কিয়ামত দিবসকে অস্বীকার করতে পারবো না। কেমন করে অস্বীকার করবেন? আল্লাহ আমাদেরকে যে বানালেন, আমরা যদি মনে করি আল্লাহ মারা যাওয়ার পরে আমাদেরকে আবার কেমন করে দুনিয়া থেকে যাওয়ার পরে কিয়ামতের মাঠে উঠাবেন, প্রিয় ভাইরা শুনে নেন, আমাদের কোনো অস্তিত্ব কিন্তু ছিল না। রব্বুল আলামিন সূরা আদ-দাহরের প্রথম আয়াতে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআন মাযকুরা। রব্বুল আলামিন বলছেন, ও মানুষ তোমরা কি জানো না, আমি আল্লাহ তোমাদেরকে যখন বানালাম এর পূর্বে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো নাম খ্যাতি ছিল না, শক্তি বল ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে কেমন ভাবে তৈরি করলাম শোনো। আমি রব্বুল আলামিন পুরুষের তোমাদের বাবা স্পাম নিলাম আর তোমাদের মায়ের অভাব নিলাম, এই দুইটাকে একত্রিত করার পরে আমি আল্লাহ তোমার মায়ের জরায়ুর মধ্যে সংরক্ষিত স্থানে রেখে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন এই কথাটাই বলছেন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 5 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'সি ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা কেমন করে ভুলে যাও আমি আল্লাহ তোমাদেরকে কেমন করে বানালাম শোনো। তোমাদের যদি সন্দেহ থাকে আল্লাহ মৃত্যুর পরে আবার কেমন করে তোমাদেরকে জীবিত করবেন, তাহলে তোমরা শুনে নাও। আমি আল্লাহ তোমাদের বাবার এক ফোঁটা স্পাম নিলাম আর তোমার মায়ের অভাব নিয়ে এই দুইটাকে একত্রিত করে আমি আল্লাহ জায়গর তৈরি করলাম। আমি আল্লাহ এরপরে তোমার মায়ের জরায়ুর মধ্যে সংরক্ষিত স্থানে রেখে দিলাম। রব্বুল আলামিন বলছেন, ফি করারিম মাকিন, আমি আল্লাহ তোমার মায়ের সংরক্ষিত জরায়ুর স্থানে রেখে দিলাম। এরপরে আমি আল্লাহ তোমাদেরকে 40 দিন শুক্রাণু রাখলাম, পরের 40 দিন রক্তপিণ্ড বানালাম, পরের 40 দিন আমি আল্লাহ গোশতপিণ্ড বানালাম। এরপরে আমি আল্লাহ গোশতপিণ্ড বানানোর পরে হাড়ের উপরে আমি আল্লাহ চামড়ার মাংস গোশত লাগাইয়া দিলাম। চামড়া পরানোর পরে আমি আল্লাহ তোমাকে ইলা কদারিম মা'লুম, আমি আল্লাহ
আল্লাহ তোমাদেরকে মায়ের গর্ভের মধ্যে নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। আর নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দেওয়ার পরে রব্বুল আলামিন বলছেন, আর আমি আল্লাহ তারপরে সময় যখন হয়ে গেল, ছোট্ট একটা নবজাতকের আকৃতি আমি আল্লাহ দিয়ে মায়ের গর্ভ থেকে বের করে দুনিয়ার আলো বাতাস যিনি দেখালেন তিনি কে? আল্লাহ আমাদেরকে আলো বাতাস দেখালেন। তাহলে দেখেন যে আল্লাহ আমাদের কোনো অস্তিত্ব ছিল না, সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আমাদেরকে বানালেন। যেই নাপাক পানি এক ফোঁটা বের হলে গোসলকে ফরজ করে দিয়েছেন তিনি কে? এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদেরকে আল্লাহ বানালেন, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আর এই মানুষ নাপাক পানি থেকে হওয়ার পরে মানুষের কত বাহাদুরি, কত অহংকার। প্রিয় ভাইরা, খবরদার অহংকার করবেন না, বাহাদুরি করবেন না। আপনি কোন ব্র্যান্ডের জিনিস থেকে আপনাকে আল্লাহ বানান নাই, আল্লাহ আপনাকে এক ফোঁটা নাপাক পানি থেকে বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, খবরদার অহংকার করা যাবে না, জোর জবরদস্তি করে মানুষের সাথে অন্যায় দুর্নীতি করা যাবে না। কারণ আমাদের কোনো দাম নাই। যে আল্লাহ আমাদের কিছুই ছিল না সেখান থেকে বানালেন, আবার মরার পরে ওই আল্লাহ আমাদেরকে জীবিত করতে পারেন কি পারেন না? ওই আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন। এই জন্য প্রিয় ভাইরা, খবরদার কখনো আমরা অবিশ্বাস করব না। নিশ্চয়ই আল্লাহ কিয়ামতের দিন ব্যবস্থা করবেন, আর ওই দিন সব হিসাব নিকাশ আল্লাহর দরবারে আমাদেরকে দিতে হবে। ঠিক কিনা? সময় খুব সংক্ষিপ্ত। এরপরে রব্বুল আলামিন বলছেন, দেখেন এক নম্বর আয়াতে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ও নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই, তাদের খবর জানেন না যারা কিয়ামত দিবসকে, ইয়াউমুদ্দিনকে অস্বীকার করে? কাফেররা কি করত? কিয়ামত দিবসকে অস্বীকার করত। এরপরের দুই আয়াতে রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, যারা অবিশ্বাসী হবে, যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে না, তাদের দুইটা অভ্যাসের কথা রব্বুল আলামিনের পরের দুই আয়াতে বলছেন। রব্বুল আলামিন বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা অবিশ্বাসী কাফেরদের একটা স্বভাব হলো তারা ইয়াতিমদেরকে গলা ধাক্কা দেয়। নাউজুবিল্লাহ পড়ে। ইয়াতিম এর ব্যাখ্যায় এসেছে, আমাদের সমাজে অনেক মানুষ আছে প্রিয় ভাইরা, যারা ইয়াতিমদের সঙ্গে রূঢ় আচরণ করে। এরকম আছে না? খারাপ আচরণ করে। এই জন্য ইয়াতিমের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, এতিমদেরকে গলা ধাক্কা দেওয়া যাবে না। রব্বুল আলামিন এই কথাটাই বললেন। কাফেরদের এক নাম্বার স্বভাব হলো, যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে না, তাদের এক নাম্বার স্বভাব হলো তারা ইয়াতিমদের সাথে খারাপ আচরণ করে। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 93 নম্বর সূরা আদ-দুহায়ের 6 নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। রব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই? আর এতিম অবস্থায় পাওয়ার পরে আমি আল্লাহ আপনাকে কি আশ্রয় দেই নাই? সুবহানাল্লাহ পড়েন। আমার নবী এতিম ছিলেন। আমার নবী কেমন এতিম ছিলেন প্রিয় ভাইরা শুনেন। জন্মের আগে বাবাকে হারিয়েছেন, জন্মের আগে বাবাকে হারিয়েছেন, বাবাকে দেখেন নাই। জন্মের পরে 6 বছর বয়স যখন হয়ে গেল, আম্মা জানা আমিনাকেও হারালেন। দাদা মুত্তালিবের সংরক্ষণে গেলেন, দাদা মুত্তালিব তাকে আশ্রয় দিলেন। মুত্তালিব যখন আশ্রয় দিলেন, কয়েক বছর পরে তার দাদাও মারা গেল। আল্লাহর নবী অনেক এতিম ছিলেন। এই জন্য যে এতিম সে অবশ্যই ইয়াতিমের মর্যাদা বুঝবে। ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য রব্বুল আলামিন 9 নম্বর আয়াতে বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী, খবরদার আপনি ইতিমদের উপরে কঠোর হবেন না। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ইতিমদের সাথে রূঢ় আচরণ করা যাবে না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ কেরাম বলেছেন, কোরআনুল কারীমের 107 নম্বর সূরা মাউনের 2 নম্বর আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ বলেছেন, এই ব্যাখ্যায় বলেছেন, 1 নাম্বার যারা ইয়াতিমদের মাল সম্পদ যারা ভক্ষণ করে,
আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন এতিমদের মাল সম্পদ আত্মসাৎ করে তাদেরকে বঞ্চিত করে দেয়, এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? অত দূরে যেতে হবে না, আমাদের এই ডাক্তার গ্রামে অনেক মানুষ আছে এতিমদের সম্পদ খায়, ঠিক কিনা? এতিমদের সম্পদগুলো ভক্ষণ করে নেয়, এতিমদের সম্পদ খেয়ে নেয়। আর আল্লাহর রাসূল বললেন, খবরদার তোমরা এতিমদের সম্পদ কখনো ভক্ষণ করবা না। এই জন্য রব্বুল আলামিন বলছেন ইয়াদুল ইয়াতিমের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ কেরাম বলেছেন, এক নাম্বার ব্যাখ্যা হলো এতিমদের মাল সম্পদ যারা ভক্ষণ করে। আপনারা জানেন কিনা জানি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ইয়াতিম যুবক আবু জাহালের তত্ত্বাবধানে ছিলেন। গভীর মনোযোগ দি প্রিয় ভাইরা, আবু জাহালের তত্ত্বাবধানে একজন ইয়াতিম যুবক ছিলেন। আর ওই ইয়াতিম যুবকের কিছু সম্পদ আবু জাহাল জোর জবরদস্তি করে দখল করে খাচ্ছিলেন। একদিন এতিম যুবক এসে বললেন, ও আবু জাহাল, আপনার সম্পদের তো কোনো অভাব নাই, আল্লাহ আপনাকে অনেক সম্পদ দিয়েছেন, আপনার সম্পদের কোনো অভাব নাই, দয়া করে মায়া করে যদি সম্পূর্ণটা নাও আমাকে ফেরত দেন, অল্প হলেও কিছু আমাকে আমার সম্পদ বুঝিয়ে দেন। এই কথা যখন বলছিলেন, একদল কাফের বেঈমানরা পাশ থেকে এগুলো কথাগুলো শুনছিলেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন, যখন কোন জায়গায় গন্ডগোল বেঁধে যায়, যখন কোন জায়গায় বিবাদ তৈরি হয়ে যায়, মীমাংসা করে দেওয়া তো দূরের কথা, তারা আরো বেশি গন্ডগোল তৈরি করে দেয়। এরকম আছে না নাই? তো কাফের বেঈমানরা এই কথাটা শুনলেন। এমন সময় ওই যুবককে যখন গলা ধাক্কা দিয়ে আবু জাহাল বের করে দিলেন, এমন সময় যুবক যখন মন খারাপ করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওই সমস্ত কাফের বেঈমানরা যারা আড়াল থেকে শুনছিল, তারা ওই যুবক ছেলেকে ধরলেন আর বললেন, ও যুবক, আবু জাহাল তোমার সম্পদ ফিরিয়ে দিতে পারবে না, তোমার সম্পদ কখনো ফিরিয়ে দিবে না। আমি তোমাকে পরামর্শ দেই, যাও যাও মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সম্পদ ফিরিয়ে দিতে পারে। ওই কাফের বেঈমানরা চাচ্ছিল মুহাম্মদকে যদি ওই যুবক ছেলে গিয়ে যদি বলে, আর মুহাম্মদ অবশ্যই আবু জাহালের সাথে গন্ডগোল বাঁধাবে। এইভাবে কি করলেন, তাকে পরামর্শ দিলেন। এমন সময় যুবক ছেলে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন আর বললেন, ওগো আল্লাহর নবী, আমার কিছু সম্পদ আবু জাহাল আত্মসাৎ করছে, আমি ইয়াতিম মানুষ, আমার বাবা নাই মা নাই, আমার সম্পদগুলো সে আত্মসাৎ করে খাচ্ছে। ওগো আল্লাহর নবী, আমি চাই আপনি আমার সম্পদগুলো আবু জাহালের কাছ থেকে ফিরিয়ে দেন। আল্লাহু আকবার। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন, কারণ ইয়াতিমের কষ্ট ইয়াতিমই বুঝেন। আল্লাহর নবী ওই ছেলেটার হাত ধরলেন, আবু জাহালের বাড়ির দিকে রওনা হলেন। এমন সময় আবু জাহালের বাড়িতে যখন পৌঁছালেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জাহালের বাড়ির মধ্যে প্রবেশ করবেন, এমন সময় ওই সকল কাফের বেঈমানরা তারা আড়াল থেকে দেখছিল। আবু জাহাল তাকে কি করলেন না, অপদস্থ করলেন না, তাকে সুন্দর করে রিসিভ করলেন, রিসিভ করে ঘরের মধ্যে প্রবেশ করালেন। এমন সময় আল্লাহর নবী বললেন, ও আমার চাচা, আপনি নাকি এই ইয়াতিম যুবকের সম্পদগুলো জোর জবরদস্তি করে দখল করে নিয়ে আছেন। আল্লাহর দোহাই লাগে, আমি আপনাকে বেশি কিছু বলতে চাই না, আপনি এক্ষুনি এই যুবক ছেলেটার সব সম্পদ, যত ধন দৌলত রয়েছে সব কিছু আপনি ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এমন সময় আবু জাহাল কোনো এখতিয়ার করলেন না, কথা বললেন না। আবু জাহাল তার সম্পদ তাকে বুঝিয়ে দিলেন। এমন সময় আড়াল থেকে যারা কাফের বেঈমানরা দেখছিল, তারা মনে করলো, হায় হায়, নিশ্চয় আবু জাহাল কালেমা পড়েছে, কেন সে কিছু না বলে মুহাম্মাদের সাথে গন্ডগোল না করে, ফাসাদ না করে তার সম্পদ তাকে কেন ফিরিয়ে দিল। এমন সময় সম্পদ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম যুবককে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। এমন সময় কাফের বেঈমানরা আসলেন, এসে বললেন, ও আবু জাহাল, তুমি কি বাপ দাদার ধর্ম ত্যাগ করেছো? মুহাম্মাদের ধর্ম কি তুমি গ্রহণ করে নিয়েছো? সুবহানাল্লাহ পড়েন। এমন সময় বলল, কেন তোমরা এই কথা বলছো? কাফের বেঈমানরা বলল,
ওই মুহাম্মদ এসে তোমাকে বলল যুবকের সব সম্পত্তি দিয়ে দাও, আর তুমি কোনো কথা বললা না, তুমি কেন চাওয়া মাত্রই যুবকের সম্পত্তি দিয়ে দিলা? এমন সময় আবু জাহেল বললেন, তোমরা শোনো শোনো, আমি মুহাম্মাদের আল্লাহর উপরে কালেমা পড়ি নাই, আমি মুসলমান হই নাই। আমি দেখলাম মুহাম্মাদের দুই কাঁধের মধ্যে বিশাল বড় বড় তরবারি আমার দিকে চেয়ে আছে। আমি মনে করলাম আমি যদি যুবকের সম্পদ ফিরিয়ে না দিই, মনে হয় এই দুইটা তরবারি দিয়ে আমি আবু জাহালকে ক্ষত বিক্ষত করে ফেলবে। আল্লাহু আকবার। এই ভয়ে আমি কি করলাম, সম্পদ দিয়ে দিলাম। এই জন্য এতিমদের সম্পদ আত্মসাৎ করা যাবে না, এতিমদের সাথে রূঢ় আচরণ করা যাবে না। এই জন্য রব্বুল আলামিন যারা দেখেন এতিমদের সম্পদ যারা আত্মসাৎ করে, এতিমদের সম্পদ যারা অন্যায়ভাবে ভোগ করে, তাদের ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 10 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা ইয়াতীমদের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, অন্যায়ভাবে ভক্ষণ করে, নিশ্চয়ই তারা নিজেদের পেটের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে ভর্তি করছে। নাউজুবিল্লাহ পড়েন। আজকে আমাদের এখানে অনেক মানুষ আছে ইয়াতীমদের সম্পদ অন্যায়ভাবে খায়। জমির আইল যেখানে আছে, আইল ঠেলতে 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 2 হাত দূরে নিয়ে যায়। এইরকম ডাকাত আমাদের সমাজে আছে না নাই? এই জন্য খবরদার, সাবধান হয়ে যান। ইয়াতীমের সঙ্গে রূঢ় আচরণ করবেন না, এতিমদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। এতিমদের সম্পদ ভক্ষণকারী কখনো আল্লাহর জান্নাতে যাবে না। ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য দেখেন এতিমদের রব্বুল আলামিন বলছেন ইয়াদুল ইয়াতীম। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে গণ কেরাম 2 নাম্বার ব্যাখ্যা দিয়েছেন। যারা এতিমদের সাথে খারাপ আচরণ করেন, আমাদের সমাজে অনেক মানুষ আছে, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, বড়ব্বা চাচা যারা রয়েছেন, ওই দেখবেন ওই সন্তানের, ওই যুবক ছেলের যত সম্পদ আছে বাপ চাচারা দখল করে খায়। এরকম আছে না নাই? অন্যায় করা যাবে না, তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। 3 নাম্বার ব্যাখ্যায় মুফাসসিরিনে গণ কেরাম বলেছেন এতিমদের উপরে জুলুম করা যাবে না। আমাদের সমাজে দেখা যায় এক বাবার 5 সন্তান, এক সন্তানের মারা গিয়েছেন, বিবি বাচ্চা রয়েছে, ওই ঘরের যত কাজ রয়েছে, যেই ভাই মারা গিয়েছে ওই ভাইয়ের বউ এবং সন্তানদেরকে দিয়ে সব কাজ কর্ম করায়। এরকম আছে না নাই? এই জন্য এতিমের সাথে জুলুম করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, কত সুন্দর মেসেজ দিয়েছেন শুনেন আমার প্রিয় ভাইরা। এতিমদের সাথে যদি আপনি ভালো আচরণ করেন, আমাদের ফায়দা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করেছিলেন। আর একদিন বললেন, ও আমার সাহাবীরা শোনো, যারা এতিমদের সাথে অন্যায় করে না, এতিমদের উপরে কোনো জুলুম করে না, যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে না, যারা এতিমদেরকে ভালোবাসে, এতিমদের হকগুলো বুঝিয়ে দেয়, যারা এতিমদেরকে মহব্বত করে, এই 2টা আঙ্গুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা আঙ্গুল তাদেরকে দেখিয়ে বললেন, এই 2 আঙ্গুলের যতটুকু দূরত্ব রয়েছে, যতটুকু ফাঁকা রয়েছে, কিয়ামতের কঠিন দিন আমি নবী ওই সমস্ত এতিমদেরকে যারা যে সকল মানুষ মহব্বত করবে, ভালোবাসবে, অন্যায়ভাবে সম্পদ গ্রাস করবে না, তাদের সাথে আমি আল্লাহর নবী এইরকম দূরত্বে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ পড়ে। এই 2 আঙ্গুলের মধ্যে যতটুকু ফাঁকা, এইরকম অবস্থান আমি কিয়ামতের মাঠে জান্নাতের মধ্যে থাকবো। এই জন্য খবরদার, ইয়াতীমের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিলটা শক্ত হয়ে গিয়েছে, আযাবের কথা শুনলে চোখ দিয়ে পানি বের হয় না, আল্লাহর কবরের কথা শুনলে চোখ দিয়ে পানি বের হয় না, আমার দিলটা শক্ত পাথর হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ইয়াতিম যদি তোমার সামনে দিয়ে যায়, এতিমদের মাথায় হাত বুলিয়ে দিবা, আল্লাহ তোমার হৃদয়টারে কমল বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য নিজেদের হৃদয়টাকে যদি কমল বানাতে চাই, নরম বানাতে চাই, এতিমদের সাথে আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে, এতিমদের মাথায় আমাদেরকে হাত বুলিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমরা এতিমদের সাথে খারাপ ব্যবহার করব? আমরা কখনো এতিমদের সাথে খারাপ ব্যবহার করব না। এই জন্য 1 নাম্বার স্বভাব, কিয়ামত দিবসকে যারা বিশ্বাস করে না তাদের 1 নাম্বার স্বভাব হলো তারা এতিমদের সাথে খারাপ আচরণ করে। 2-3 নম্বরে এতে রব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। রব্বুল আলামিন বলছেন তাদের 2 নম্বর স্বভাব, তারা মিসকিনদেরকে খাদ্য দেয় না, কাউকে উৎসাহ করে না। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের সমাজে অনেক ধনাঢ্য মানুষ আছে, আমাদের সমাজে অনেক ধনী মানুষ আছে, অনেক টাকা পয়সা আছে, অনেক খাবারের আয়োজন করে, কিন্তু বাড়ির পাশে একজন গরিব মানুষ না খেয়ে আছে, তার কোনো খোঁজ খবর নাই। না এরকম মানুষ আছে না নাই? 5 বার উমরা করেছে, 1 বার মেন হজ করেছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু সমাজের অনেক মানুষ, বাড়ির পাশে পাশে অনেক মানুষ আছে, গরিব মানুষ, 3 বেলা 3 মুঠো খাবার খেতে পারে না। আমাদের তাদের প্রতি কোনো লক্ষ্য নাই, তাদের প্রতি কোনো আমাদের কোনো গুরুত্ব নাই, কিন্তু আল্লাহ বলেছেন তোমরা অবশ্যই প্রতিবেশীদেরকে তোমরা খোঁজ খবর নিবা, কে কোন বিপদে আছে আপদে আছে খোঁজ নিবা। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে আমরা অনেক নেতা নেত্রী দেখেছি, অনেক নেতাকে আমরা ভোট দিয়ে জাগ্রত করেছি, ক্ষমতার চেয়ার দিয়েছি, কিন্তু এই নেতারা নিজেদের পকেট ভরানোর জন্য ব্যস্ত থাকে। সমাজের লোকজন কে না খেয়ে আছে, কে বিপদে আছে, এই খোঁজ খবর কিন্তু তারা রাখে না। ঠিক কিনা? নেতার মতো যদি আপনি নেতা হন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই যখন রাতের গভীরে ঘুমিয়ে যেত, ওমরের চোখে ঘুম নাই, রাতের গভীরে উঠে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা হাতে লাঠি নিতেন। সুবহানাল্লাহ পড়েন। আর আমাদের দেখবেন ওই ওমরের সাথে কোনো সিকিউরিটি গার্ড থাকতো না। আর আমাদের দেখবেন আতিপাতি নেতা যেই হোক না কেন, আমাদের দেখবেন পেছনে 10-12 জন সিকিউরিটি থাকে। ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। আপনাদের এই এলাকাতে এসেছি, তারপর থেকে ভাইজানের সঙ্গে আমার যখন থেকে পরিচয় হয়েছে, আমি দল মত বুঝি না। আমি অবশ্যই কোরআন হাতে নিয়ে বলতে পারি, আল্লাহ মাফ করুন, তিনি অবশ্যই একজন ভালো মানুষ। ঠিক কিনা প্রিয় ভাইরা? দলমত আমরা বুঝি না, আমরা চাই যোগ্য নেতা যেন যোগ্য চেয়ারে বসে। ঠিক কিনা প্রিয় ভাইরা? আমরা চাই না কোনো স্বৈরাচার নেতাই ক্ষমতার চেয়ারে বসে যাক, এরকম আছে না? আমরা চাই না প্রিয় ভাইরা। এই যে শুনেন, আপনারা গভীর মনোযোগ দেন, সময় খুব কম। লিল্লাহি তাকবীর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যেত, ওমরের চোখে ঘুম নাই, রাতের বেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা লাঠি নিতেন। কোন নেতার পেছনে যে সিকিউরিটি থাকে এগুলো নিতেন না, সুন্দর করে রাতের বেলায় ঘুমিয়ে যেত। কোন ঘরে কোন সমস্যা হয়েছে সব সমস্যার খবর তিনি রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আপনি সমাজের নেতা, কার ঘরে খাবার নাই, কার ঘরে চিকিৎসার প্রয়োজন, কার ঘরে সম্পদের প্রয়োজন, টাকার প্রয়োজন, আপনি প্রতিনিধি, আপনাকে এই ব্যাপারে খবর নিতে হবে, এদেরকে আপনাদের হেফাজত করতে হবে। এই জন্য রব্বুল আলামিন বলছেন তোমাদের সম্পদের মধ্যে গরিব দুঃখীদের সম্পদের কি আছে, ভাগ আছে। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 51 নম্বর সূরা, সূরা আন-নাজিয়াতে, সূরা জানিয়াতের 19 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। রব্বুল আলামিন বলছেন তাদের সম্পদে রয়েছে গরিব মিসকিনদের হক। এই জন্য আমাদের সমাজে যারা বড় লোক রয়েছেন, ধনী রয়েছেন,
আশেপাশে যারা না খেয়ে রয়েছে তাদের দিকে আমাদের খবর রাখতে হবে, ঠিক কিনা প্রিয় ভাই? সংক্ষেপে আরো আলোচনা হবে, কিন্তু সংক্ষেপে তো এই জন্য বলছি। তাহলে যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, বিশ্বাস করে না, তাদের দুইটা স্বভাব। এক নাম্বার, এতিমদেরকে গলা ধাক্কা দেয়। দুই নাম্বার, মিসকিন গরিব যারা রয়েছে তাদেরকে খাদ্য দেয় না, খাবার দেয় না। খাবার তো দেয় না, বরং তাদের হক তারা মেরে খায়। অনেক দেখবেন, অনেক নেতা আছে আমাদের সমাজে, টিসিবির কার্ড দেয়া হয়, এই কার্ড দিয়ে তারা কার্ড তৈরি করে, বলে কার্ড তৈরি হয় না আপনার নামে, কিন্তু ওই সকল কার্ড দিয়ে যত খাদ্য, যত তেল পাওয়া যায় সব কিছু জালিম নামক ওই নেতাগুলো সেগুলো ভক্ষণ করে খায়, ঠিক কিনা? গরিবদেরকে দিতে হবে, কিন্তু তারা গরিবদের হকগুলো কি করে নিচ্ছে? বঞ্চিত, মানে তাদেরকে বঞ্চিত করে নিচ্ছে, খেয়ে নিচ্ছে। এই জন্য প্রথম 3 আয়াতে রব্বুল আলামিন কাফেরদের আলোচনা করলেন, 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন পরের 4টা আয়াতে মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করলেন। মুনাফিক এমন এক ধরনের গোষ্ঠী, প্রিয় ভাইরা শুনেন, কেউ যদি বলে হুজুর আমরা হিন্দু দেখব, তাহলে আমি বলবো যান হিন্দুস্তানে যান, হিন্দুর অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? এখন কেউ যদি বলে হুজুর আমরা বৌদ্ধ দেখব, মিয়ানমারে যান, মিয়ানমারে বৌদ্ধের অভাব নাই। কেউ যদি বলে হুজুর আমরা খ্রিস্টান দেখব, লন্ডন আমেরিকায় যান, খ্রিস্টানের কোনো অভাব নাই। আবার কেউ যদি বলে হুজুর আমরা ইহুদি দেখব, আমি বলবো ওই জালেম দেশ ওই ইসরায়েলে চলে যান, ইসরায়েলে ইহুদির কোনো অভাব নাই, ঠিক কিনা? এখন কেউ যদি বলে মুসলমান দেখবো, এই যে আমরা মুসলমান, সৌদি আরবে মুসলমান, ইন্দোনেশিয়াতে আছে মুসলমান। এখন কেউ যদি বলে আমরা মুনাফিক দেখব, প্রিয় ভাইরা মুনাফিকের কোনো দেশ নাই, মুনাফিকের কোনো ড্রেস কোড নাই, মুনাফিকের কোনো কপালে লেখা নাই তার নাম মুনাফিক। প্রিয় ভাইরা মুনাফিকের কোনো দেশ নাই। আমরা যারা এখানে বসে আছি আমাদের এখানেও মুনাফিক নামধারী লেবাসধারী মানুষ এখানে বসে থাকতে পারে, ঠিক কি না? এখানে অনেক মুনাফিক আছে, তার মানে বোঝা যায় যেই দেশে মুসলমান আছে সেই দেশে মুনাফিক আছে। প্রিয় ভাইরা মুনাফিক হয়ে যদি মারা যান আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই সবচাইতে মদিনার জমিনে বড় মুনাফিক ছিলেন, কিন্তু তার জানাজায় যখন নবী গেলেন জানাজার দোয়া যিনি কবুল করেন নাই তিনি কে? আল্লাহ বললেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। আল্লাহ বললেন ও নবী খবরদার, আপনি কার জানাজার নামাজে দাঁড়িয়েছেন, আপনি যদি এই মুনাফিকের জন্য একবার নয় দুইবার নয় 70 বার যদি দোয়া করেন আমি আল্লাহ আপনি নবীর দোয়া কবুল করব না। নাউজুবিল্লাহ পড়ে। নবীর দোয়া কবুল হবে না, এই জন্য মুনাফিকদের আচরণের কথা আল্লাহ বলেছেন। আমি রাশিদুল ইসলাম কোরআন হাদিস রিসার্চ করে পেয়েছি মুনাফিকের 15টা স্বভাব রয়েছে, তার মধ্যে কয়েকটা স্বভাব আল্লাহ সূরাতুল মাউনের 4 নম্বর আয়াত থেকে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলছেন ধ্বংস হবে ওই সকল মুসল্লি। মুসল্লি কারা? যারা নামাজ আদায় করে তাদেরকে মুসল্লি বলা হয়। প্রিয় ভাইরা আপনারা বলবেন নামাজকে আল্লাহ ধ্বংসের জন্য আমাদেরকে দিয়েছেন? নামাজ আল্লাহ আমাদেরকে ধ্বংস হওয়ার জন্য দিয়েছেন? নামাজ আমাদেরকে ধ্বংস হওয়ার জন্য দেয় নাই। নামাজ আল্লাহ আমাদেরকে জান্নাত পাওয়ার জন্য দিয়েছেন, নাজাতের জন্য দিয়েছেন। কিন্তু আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হবে ওই সকল নামাজি, ধ্বংস হবে ওই সকল মুসল্লি। 1 নাম্বার স্বভাব মুনাফিকের তাদের হলো রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুনাফিকের স্বভাব ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস হবে যারা নামাজের ব্যাপারে উদাসীন। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন। এই সাউনের ব্যাখ্যা মুফাসসিরিনগণ কিরাম বলেছেন, প্রিয় ভাইরা গভীর মনোযোগ দেন। মুফাসসিরিনগণ বলেছেন তাফসীর ইবনে কাবিরের বর্ণনায় সাউনের ব্যাখ্যায় 1 নাম্বার ব্যাখ্যা হলো ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস হবে মন যখন চায় মসজিদে নামাজের জন্য যায়, আবার মন যখন চায় ঘরের মধ্যে শুয়ে থাকে। এরকম ডাকাত আমাদের সমাজে আছে না নাই? মন যখন চায় নামাজ পড়ে, মন যখন চায় নামাজ পড়ে না। এই সমস্ত মুসল্লিরাও ধ্বংস হবে। প্রিয় ভাইরা অনেক মানুষ আছে দেখবেন নামাজ যখন আদায় করে ফজরে নাই, এশার সালাতে নাই, আবার দেখবেন দিনের বেলায় জোহর পড়ে, আসর পড়ে,
কিন্তু ফজর জোহর পড়ে না, এই সমস্ত মানুষ হলো আল্লাহর মানদণ্ডে মুনাফিক। এই জন্য মন চাইলে আপনি যা ইচ্ছা তাই করবেন না। আল্লাহ আমাদেরকে একটা সীমানা দিয়েছেন, এই সীমানার মধ্যে আমাদেরকে থাকতে হবে। সীমানা লঙ্ঘন যদি আমরা করে নেই, আমাদের জন্য জাহান্নাম রেডি করে রেখেছেন তিনি কে? প্রিয় ভাইরা, আমাদের দেশে 5 শ্রেণীর মুসল্লি আছে। চিল্লা এখন কয় শ্রেণীর? 1 নাম্বার হলো সাপ্তাহিক মুসল্লি। সাপ্তাহিক মুসল্লি হলো তারা 7 দিন তারা ফজর জোহর আসর মাগরিবে নাই। জুমার দিন যখন চলে আসে দেখবেন প্রথম কাতারে ওই সকল মানুষগুলোকে দেখা যায়, ঠিক কি না? 1 শ্রেণী। 2 নাম্বার শ্রেণী হলো মাসিক মুসল্লি। এরা কি করে? সারা মাস নামাজ পড়ে না। বছরে 12টা মাস রয়েছে, এই বছরে 12টা মাসে 11 মাস তাদেরকে মসজিদে দেখা যায় না। রমজান মাস যখন চলে আসে দাড়ি লাগিয়ে টুপি লাগিয়ে মিসওয়াকের আমলকারী সে হয়ে যায়, ঠিক কি না? তারা মনে করে একটা মাসই আমাদের জন্য বরাদ্দ। নাউজুবিল্লাহ পড়েন। এই একটা মাস আল্লাহ শুধু আমাদের নামাজ পড়ার জন্য দেয় নাই, রোজা রাখার জন্য দেয় নাই। যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত ঈমানদার, তারা 12 মাস আল্লাহকে সিজদা দিবে, ঠিক কি না? এরা হলো মাসিক নামাজি। 3 নাম্বার নামাজি হলো এরা হলো বাৎসরিক নামাজি। সারা বছর তাদেরকে মসজিদে দেখা যায় না, যখন ঈদ চলে আসে ঈদের 2 সালাতে তাদেরকে দেখা যায়, ঠিক কি না প্রিয় ভাইরা? 4 নাম্বার হলো সিজনালি নামাজি। সব নামাজে তাদেরকে পাবেন না, জুমার দিনেও পাওয়া যায় না। কিছু কিছু বিশেষ দিবস আছে, রাত আছে, ওই রাতে তারা নামাজ পড়ে। যেমন শবে বরাতের রাত, শবে কদরের রাত, লাইলাতুল নিসফি মিন শাবান, এই রাতে তারা নামাজ পড়ে। মনে করে বাকি দিনগুলোতে আমাদের নামাজের কোনো দরকার নাই, কারণ আল্লাহ বলেছেন এই রাত হলো 1000 মাসের 1000 বছরের চাইতে উত্তম। সুবহানাল্লাহ পড়েন। 1000 মাসের চাইতে উত্তম। এই জন্য এই এক রাত যদি আমরা ইবাদত বন্দেগী করতে পারি, এই এক মাসের এক রাতের ইবাদতই মনে হয় আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, শেষ করে দেব ইনশাআল্লাহ। দ্বিতীয় বক্তা আমাদের মঞ্চে চলে এসেছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা কি উঠা বসা করবো না? সুন্দর পরিবেশে আমরা আলোচনাগুলো শুনবো। আর 2-4 মিনিট আমি একটু সময় নিব প্রিয় ভাইরা। 5 নাম্বার সংক্ষেপে বলি। 5 নাম্বার নামাজি হলো তারা জানাজার নামাজি, অন্য কোন নামাজে নাই। যখন ঢাকা থেকে শুনতে পাই আমাদের এই ডাক্তার গ্রামের আব্দুল জব্বার মারা গিয়েছে, আব্দুর রহমান মারা গিয়েছে, নিজের টাকা খরচ করে 250 কিলোমিটার দূর থেকে জানাজার নামাজে সে হাজির হয়ে যায়, ঠিক কিনা? এখন ওই মুসল্লির খবর নেবেন, ফজরে যায় না। এখন বলবেন হুজুর 10 হাত দূরে মসজিদ, ফজরের নামাজে নাই, তাহলে জানাজার নামাজে কেন আসলো? তার মানে বোঝা যায় ফজরের সালাতের আগে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে, ঠিক কি না প্রিয় ভাইরা? বক্তব্য দেওয়ার জন্য আসে। এই জন্য ওই সমস্ত নামাজিরা ধ্বংস হবে যারা নামাজ মন চাইলে পড়ে, আবার না চাইলে পড়ে না। মন যখন চায় নামাজ পড়ে, মন যখন চাই নামাজ পড়ে না। এই জন্য প্রিয় ভাইরা 3 নাম্বার ব্যাখ্যা, যারা নামাজ আদায় করে ওয়াক্ত মতো, যারা নামাজ আদায় করে না। অনেক মানুষ আছে সময় চলে যায় নামাজ আদায় করে না। এই সমস্যাটা মা বোনদের বেশি। রান্নাঘরে ঢুকেছে, আজান হয়েছে জোহরের, বলে রান্নাটা শেষ করে আমি নামাজ আদায় করব, 2:30-3টা বেজে যায়, নামাজের কোনো খবর নাই, হুঁশ নাই। ওয়াক্ত মোতাবেক আমাদেরকে নামাজ পড়তে হবে। সাউনের 3 নাম্বার ব্যাখ্যায় মুফাসসিরিনগণ কেরাম বলেছেন, নামাজের মধ্যে যাদের খুশু খুদু নাই ওই সকল নামাজি ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য রব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين বান্দার 1 নাম্বার কোয়ালিটি হবে নামাজে যখন দাঁড়াবে খুশু খুদুর সহিত নামাজ আদায় করবে, ঠিক কিনা? তাহলে কোন সমস্ত নামাজি সফল হবে? আল্লাহ বললেন ধ্বংস হবে ওই সকল নামাজি যারা নামাজের ব্যাপারে উদাসীন, বেখবর।
তাহলে কোন সকল নামাজিরা সফল হবে? আল্লাহ এই কথাটাও বললেন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 9 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। রব্বুল আলামিন বলছেন যারা নামাজের খবর রাখবে, যারা নামাজকে হেফাজত করবে, সময় মতো নামাজ পড়বে, রব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। সুবহানাল্লাহ পড়েন। এরাই হবে ওয়ারিস, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এরাই হবে জান্নাতের ওয়ারিস, জান্নাতের মালিক। হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ পড়েন। তারা সেখানে চিরস্থায়ী থাকবে। প্রিয় ভাইরা, আর কথা বলা গেল না, যেহেতু আমাদের দ্বিতীয় মেহমান এসেছেন, এটা কথা বলা বেদবি। আল্লাহ যদি আবার কখনো সুযোগ দেয় বাকি পয়েন্টগুলো আলোচনা করার চেষ্টা করব। যতটুকু আলোচনা আমরা শুনলাম প্রিয় ভাইরা, শুধু আরেকটা কথা বলতে চাই, কিয়ামতের কঠিন দিন আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তার মধ্যে এক শ্রেণী হলো যাদের অন্তরটা মসজিদের দিকে ঝুলে থাকে, মসজিদের সাথে লেগে থাকে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমরা আজকের এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হলাম, যতদিন এই দেহে প্রাণ আছে মুসলমান যেহেতু আমরা, আজান যখন হবে আমরা নামাজ পড়বো, নামাজ কখনো কাজা করবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা মুনাফিকির ভাইরাস নিয়ে মরতে চাই না, আমরা ইমানদার হয়ে মরতে চাই, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য সর্বশেষ এক কথা যে আল্লাহ বলেছে ওই 7 শ্রেণীর মধ্যে আরেক শ্রেণীকে আল্লাহ ছায়া দিবেন, ন্যায় পরায়ণ নেতাকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের সমাজে ন্যায় পরায়ণ নেতা দরকার আছে না নাই? এই জন্য প্রিয় ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীতে এই 54 বাংলাদেশের এই স্বাধীনতা পেরিয়ে 54 বছর হয়েছে, এই 54 বছরে আমরা সঠিক শাসন পাই নাই, ঠিক কিনা? পেয়েছি? পাই নাই। দুর্নীতি মুক্ত করতে পারি নাই, অন্যায় মুক্ত করতে পারি নাই, জুলুম মুক্ত করতে পারি নাই, বেইনসাফি মুক্ত করতে পারি নাই। বরং কি করেছে? ক্ষমতার চেয়ারে বসে জুলুম করেছে, অন্যায় করেছে, লক্ষ কোটি কোটি টাকা বাহিরের দেশে পাচার করেছে। আমরা চাই না আগামীর দিনে সেই সংসদে, সেই পার্লামেন্টে স্বৈরাচার কোন শাসক বসে যাক, ঠিক কিনা? এই জন্য আমরা চাই কোরআন প্রেমী শাসক, ঠিক কিনা প্রিয় ভাইরা? যারা কোরআনের পক্ষে থাকবে, আল্লাহর রাসূলের আদর্শ মানবে, এইরকম নেতাকে আমরা সিলেক্ট করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, বেশি কথা বলতে চাই না, শাইখ চলে আসছে। আমরা বিবেক বিবেচনা করে, আমি জানি বাংলার মানুষ আর নেতা চিনতে ভুল করবে না, ঠিক কিনা প্রিয় ভাইরা? আমরা সব সময় কোরআনের পক্ষে থাকব, ইসলামের পক্ষে থাকব। ইনশাআল্লাহ বাংলার জমিন আমরা কোরআনের আইন চালু করেই ছাড়বো। রাজি আছেন কে? আল্লাহকে দুইটা হাত দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেয়। সকলে পড়ি আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।